নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে যজ্ঞপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। আমরা সম্যক স্মৃতি শেষ করছিলাম কালকে, না? তারপরে মঙ্গলক কোথায় সম্যক সমাধি কাকে বলে? যা চিত্তের স্থিতি, সংস্থিতি, অবস্থিতি, স্থিরতা, অবিক্ষেপ, মানসিক অবিচলিত অবস্থা, সমত অর্থাৎ শান্তভাব, সমাধি ইন্দ্রিয়, সমাধি বল, সম্যক সমাধি সম্পদাঙ্গ, মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইয়াকে সম্যক সমাধি বলে। ইহাই দুঃখ নিরূপায় অধিকন্তু অবশিষ্ট তৎসংযুক্ত ধর্মসমূহ দুঃখ নিরোধের উপায়ের সাথে সংযুক্ত। সুকুমার বাবু, আমরা গত কয়েকদিন আগেও সম্যক সমাধি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এখানেও আমরা আলোচনা দেখতেছি। আগের যা কিছু আপনার জানা আছে সেই আলোকে এবং এখনকার এটা পড়ার আলোকে সংক্ষিপ্ত একটা সম্যক সমাধি সম্পর্কে সংক্ষিপ্ত একটা মতবাদ প্রকাশ করেন, তারপরে উপাসক বলবেন। এর মধ্যেও উপাসক বলার আগে আরো কারো বলার ইচ্ছা থাকলে বলতে পারবেন সম্যক সমাধি। একটু বাইরে আচ্ছা, তারপরে রিঙ্কুরুয়া বলেন। রিঙ্কু বড়ুয়া, বলবেন না? সুপ্রিয় বাবু বলবেন? বলতে সম্যক সমাধি বলতে মনের একাগ্রতা মাধ্যমে মনকে একাগ্র করে ধ্যানের মাধ্যমে স্থিরতা অর্জন করা।
ঠিক আছে উপাসক বলেন। বলতে এখানে সম্যক সমাধি, সমাধি অর্থ আমরা এমনি সবগুলোই জানি কিভাবে চিত্তের একাগ্রতাটাকে সমাধি বলা হয় নরমালি। আর যখন সম্যক যুক্ত হয় তখন এখানে মানে নির্বাণ লাভার্থে যখন আমরা সমাধিস্থ হই, তখন এটাকে সম্যক সমাধি বলা হয় আর কি। তো সম্যক সমাধির এখানে চিত্তকে সমাধিস্থ করলে আমরা যখন মানে কোন আলম্বন, এটা অবশ্য ধ্যান পর্যায়ে গিয়ে করতে হয়, সমাধিস্থ করলে সমাধি না হলে, চিত্তের সমাধিস্থ না হলে এখানে এই যে যে চারটি ধ্যান স্তর, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় চতুর্থ ধ্যান, এগুলো আসলে সম্ভব না। এখানে নিবরণটা আসলে দূরীভূত করতে হয়। তো নিবরণটা পরিপূর্ণ দূরীভূত হলেই আমাদের আসলে ওই সমাধিটা আসে আর কি, সম্যক সমাধি। এবং এই সম্যক সমাধি যখন হয় তখন আমরা কি করি, আলম্বনের যথাভূত আমরা অবস্থানকে আমরা প্রত্যক্ষ করতে পারি, অনুভব করতে পারি। তো মূলত এইভাবেই চিত্তকে একাগ্রের মাধ্যমে অবিচলিত অবস্থায় রেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। এখানে বলা হচ্ছে সমাধি ইন্দ্রিয়, সমাধি বল, সম্যক সমাধি, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় তখন ক্লিয়ার ভাবে বোঝা যাবে আর কি। সমাধি ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলা যে আমাদের কি জানি সর ইন্দ্রিয় দ্বার দিয়ে যে সমস্ত আলম্বন উৎপন্ন হয়, তখন এখানে ওই সময় এই ওরা ইন্দ্রত্ব করবে আর কি, সমাধিটা ইন্দ্রত্ব করবে। এবং প্রত্যক্ষ যেটা মানে যথাযথ যেটা বলছেন, এটা যথাযথ ভাবে এটা প্রত্যক্ষ করা সম্ভব হবে বলতে। আর আলোচনা করার দরকার আছে? আচ্ছা, একটু আলোচনা করলে ভালো হবে। বইয়ের কোনো কথা বলছি না, হ্যাঁ, বইয়ের কোনো কিছু বলছি না, বা এখানে যা লেখা আছে তাও কিছু বলছি না। আমি কিছু কথা বলছি, আপনারা পরে মিলিয়ে দেখবেন বা পুরো বিষয়ের সঙ্গে মিলিয়ে নেবেন। বই জাস্ট আছে, কিন্তু বই থেকে পুরো বিষয়টা আসলেই নেওয়া যায় না। প্রথম হচ্ছে যে সমাধি, একাগ্রতা, একাগ্রতা কে আমরা প্রকীর্ণ চৈতসিকের মধ্যেও দেখেছি। একাগ্রতা কিন্তু সমাধি না। সমাধি কাকে বলতেছি? কামনাহীন বিষয়ে কামলোকীয় আলম্বন বর্জন করে, রূপলোক থেকে শুরু করে এর উপরের যে আলম্বনগুলো আছে ওই জাতীয় কোনো একটা আলম্বনে। হয়তো আপনারা বলতে পারেন আমরা যে যে আলম্বনগুলো নিয়ে শুরু করি এগুলো তো কামলোকীয় আলম্বন। কামলোকীয় আলম্বন হইলেও এগুলোকে আমরা কামনার চিত্তে নিই না। যেমন আমরা 32 প্রকার অসুচি পদার্থ সহ আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো দেখবেন, এগুলো তো কামলোকের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আমরা ওগুলোকে কিন্তু কামনার দৃষ্টিতে আমরা গ্রহণ করি না। এটাকে কামনাহীন ভাবে ওই আলম্বন গ্রহণ করি আমরা, নাকি না? ওই সময় বলতে ওইটা উৎপন্ন হয় না, কামনা উচিত উৎপন্ন হয় না, কামনা বর্জিত অবস্থায় এটা গ্রহণ করি আমরা। যেমনটা আমরা ওই উদাহরণস্বরূপ ওটা দেখেন, কায়াগতানুস্মৃতি ভাবনার ক্ষেত্রে আমরা দেহের চুলকে আমরা শুভ এবং সুন্দর বলেই জানি সব সময়, কিন্তু যখন ধ্যানে স্থির করার চেষ্টা করি তখন এটা আমরা অশুভ এবং অসুন্দর বলেই জানি। তখন এগুলো আর কামলোকী আলম্বন থাকে না।
কামনা বিবর্জিত আলম্বনে চিত্ত একাগ্র করা, চিত্তকে নিশ্চল করা। নিশ্চল করা মানে চিত্ত এক চিত্ত হয়ে বসে থাকবে না, চিত্ত কখনো এক চিত্ত হয় না। চিত্তের স্বভাব সারাক্ষণ সে উৎপন্ন হয়ে ধ্বংস হওয়া, এটা তার স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক গতি ধরা, এটাকে কেউ রোধ করতে পারবে না। যেমন আমরা সূর্যের গতিকে যেমন রোধ করতে পারবো না, যেমন এটা প্রতিনিয়ত হুড়স্থুল করে দৌড়াচ্ছে, এবং পৃথিবীর গতিকে আমরা রোধ করতে পারবো না, পৃথিবী যেমন হুড়স্থুল করে ঘুরতেছে, ঠিক আমাদের চিত্ত যতই আপনি যা করেন না কেন, ওই চিত্তকে এভাবে কেউ করে স্থির করে ফেলা এটা সম্ভব না। হ্যাঁ, তাহলে এটা কি সমাধিটা কি? সমাধিটা হচ্ছে যে একটা আলম্বনের মধ্যেই রেখে দেওয়া। ঘুরবে, বারবার ঘুরবে, ঠিক আছে? ও ঘুরে আবার সেম আলম্বন, আবার সেম আলম্বন, আবার সেম আলম্বন। ওই আলম্বনের বাইরে আর যাবে না। এক আলম্বনময়তা। একই আলম্বনের মধ্যে বারবার চিত্তকে রেখে দেওয়া। ওই আলম্বনের বাইরে আর যাবে না। কোথায় ঘুরতে থাকে? আমরা যে সম্প্রতীচ্য সন্তিরণ থেকে শুরু করে অতীত ভবাঙ্গ সহ যাবতীয় যেই চিত্তের ইয়েগুলো, ভিত্তির লাইনগুলো দেখেছি না, ওই ভিত্তির লাইনের মধ্যে এটা ঘুরবে। আর ওই যবনের জায়গা যেগুলো আছে, আলম্বন যেগুলো আছে, এগুলো হচ্ছে ওই আলম্বন। আমি কামনাহীন যে আলম্বনের কথা, কামবর্জিত আলম্বনের কথা, যেটাই আমি গ্রহণ করব না কেন, ওই আলম্বনে এসে এসে বারবার বসবে, আবার ঘুরবে এখানে। এর বাইরে আর কোথাও যাবে না। এটা তাহলে আরেকটা বিষয় হচ্ছে যে কি, সাম্মা সমাধি। এভাবে নিশ্চল অবস্থায় চিত্ত একাগ্র হয়ে একই আলম্বনভূত হয়ে থাকবে। তবে সেই জায়গার মধ্যে এক এক জায়গার জ্ঞান, চিন্তা, চেতনা এগুলো আলাদা, কিন্তু সাম্মা সমাধির চিন্তা আলাদা। সেখানে আর্য অষ্টাঙ্গিক মার্গ পুরো সম্পৃক্ত থাকবে। তাহলে আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে আমরা সবগুলো চিনে আসছি ক্রমান্বয়ে। এখন আমরা আর্য অষ্টাঙ্গিক মার্গই আলোচনা করতেছি। সাম্মা সমাধি আর্য অষ্টাঙ্গিক মার্গেরই একটা মার্গ। হ্যাঁ, এটা ছাড়াও আরো 7 মার্গের সঙ্গে আমরা পরিচিত হয়ে আসছি। 7 মার্গের মধ্যে শুধু কি চিন্তা করতে বললাম গত সপ্তাহে? সমাধিটি। সমাধিটি মানে কি? ওই চারিয়ার্য সত্য। এটা আপাতত চুপচাপ শান্ত থাকলে এটা দুঃখের বলে মনে হয় না। এই চিত্তটা একাগ্র লীন হয়ে গেলে এটা দুঃখের বলে আমার কাছে অনুমেয় হয় না। কিন্তু এই যে লীন জাতীয় অবস্থা বা এই সমাধিস্থ অবস্থা, এটাও কিন্তু প্রত্যয় সমন্বয়ে সম্ভূত। এই অবস্থাটাও উৎপন্ন হওয়ার জন্য এটা কোনো ব্যক্তি অবস্থা না, এটা কোনো নিজস্ব কোনো অবস্থা না। এটাও প্রত্যয় সহযোগে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, নাকি নয়? সুতরাং এটাও সাংকাত ধাম্য। এই সাম্মা সমাধি মানে ওটা সেই মুহূর্তে সেই অবস্থায় থেকেও তিনি বুঝতে পারেন, জানতে পারেন। এটাকে বলা হয় সাম্মা সমাধি। এবং এটা প্রতিক্ষণে উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ওটাও তিনি ভুলেন না। প্রতি ক্ষণে ক্ষণে এটা ভাঙতেছে, এবং এই ভাঙার কত দ্রুত ভাঙতেছে এটা পরিমাপ করা পর্যন্ত সম্ভব না। এত দ্রুত, এত স্পিডে এগুলো ভেঙে যাচ্ছে। যদিও বা এখানে বলতেছি যে আমরা এটা স্থির সমাধিস্থ অবস্থা, কিন্তু ওই সমাধিস্থ অবস্থাও কিন্তু এরকম, ঠিক ওই রকম অবস্থাতে থেকেও তিনি ভুলেন না যে এটা অনিত্য। এটা অনিত্য, অনিত্য রূপেই তিনি দেখেন। এবং এত দ্রুত গতিতে ভাঙতেছে, নষ্ট হচ্ছে, ওই অবস্থাগুলো স্থিতভাবে থাকতেছে না। স্থিতই যেখানে নাই একটু সময়ের জন্য, ওটাকে আবার সুখ বলার উপায় কোথায়? এই অনিত্য, দুঃখ, অনাত্মা, এই 3 অবস্থা সে সময়ও জাগ্রত রাখার নাম হচ্ছে সাম্মা সমাধি। এটা এভাবে বইয়ে লেখা না থাকলেও আপনারা
এভাবেই এখন নানা প্রকারে আলোচনা করতে করতে এটা বুঝতে আপনাদের আর কষ্ট হয় না, হচ্ছে না আশা করি। নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এবং এই কথাগুলোকে আবার ভাঙলেও আপনারা প্রত্যেকে ক্রমান্বয়ে সেটাই বুঝবেন। কখনো ধ্যানের কোর্সে বসলেও আপনারা এত লম্বা করে এভাবে সম্যক সমাধি আলোচনা করার কোনো সুযোগ সেখানেও থাকবে না। সেখানে খুব স্বল্প সময় 10 দিন মাত্র বা 7 দিন মাত্র হয়। হইলে এত আলোচনা করা সেখানেও সম্ভব না। আপনি মনে করবেন না ধ্যানের কোর্সে বসে আমি সমাধি শিখে যাব। এটা না। যারা অনেক কোর্স ধ্যান করেছেন তারা নিশ্চয়ই জানেন। আমাদের গোয়েঙ্কাজির কাছে ধ্যান করেছেন উপাসিকারা আছেন না? ওখানে বসেও যে আপনি যে সমাধি শিখে যাবেন বা বুঝে যাবেন প্র্যাকটিক্যাল ভাবে আগে থিওরিক্যাল ভাবে যে আপনি জানবেন বুঝবেন ওটাও কিন্তু সম্ভব না। এগুলো এই দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে ক্রমান্বয়ে এটা জানা বোঝা সম্ভব এবং জানতেছেন। সুপ্রিয় বাবু, কিছুটা কি আপনার বোধগম্যতার মধ্যে এসছে? আমরা এখানে যা লেখা আছে তার পুরো কিছু কিছু মনে হবে যে আপনার আমি ব্যতিক্রম আরো বলেছি। যেমন এখানে লেখা আছে চিত্তের স্থিতি। তার মানে আপনি বুঝে যাবেন না যে আমার চিত্ত স্থির হয়ে যায়। আবার এটাও সঙ্গে সঙ্গে বলেছি যে না, চিত্ত কখনো স্থির হয় না। এটা সদা সর্বদা ঘূর্ণায়মান। তাহলে চিত্তস্থিতি কেন বলা হয়েছে? একটা আলম্বনের মধ্যে এটা ঘুরলেও নির্দিষ্ট আলম্বনের বাইরেও যায় না। এটাকেই চিত্তস্থিতি হিসেবে ধরে নিতে হবে, বুঝতে হবে। সংস্থিতি এক কথাকেই এখানে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে বলা হচ্ছে। অবস্থিতি ওই আলম্বনের মধ্যেই অবস্থিতি, ওই আলম্বনের মধ্যেই স্থিরতা, ওই আলম্বন থেকেই অবিক্ষেপ এবং মানসিক অবিচল অবস্থা। আমার মানসিকতা, মনোযোগ, একাগ্রতা, মনোবৃত্তি যত যা কিছু আছে সব কিছু ওই একই আলম্বনময় হয়ে একই মানসিকতা হয়ে অবস্থান করা। সমত বা শান্তভাব। সমত মানে হচ্ছে যে ওইখানে ওই অবস্থাতে শান্ত ভাবাপন্ন হয়ে অবস্থান করবে। সমাধি ইন্দ্রিয়। সমাধি ইন্দ্রিয় মানে তখন ওই সমাধির রাজত্ব, সমাধিই যাবতীয় আমাদের সবকিছুকে কন্ট্রোল করবে তখন। সমাধির ইন্দ্রিয়ত্ব চলবে যে। যেমন আমরা চোখে কোনো কিছু সুন্দর দেখলে চোখ আমাদেরকে দৌড়াই এবার এই ওটা সুন্দর, ওটাকে ধর, ওটাকে ধর, ওটাকে ধর, ওটাকে ল। তখন চোখের ইন্দ্রিয়ত্ব চলে না? আমাদের শরীরে কিছু স্পর্শিত হয়ে আরাম লাগলো, সুখ লাগলো, স্বস্তি লাগলো, কায় ইন্দ্রিয় বলি না আমরা এটাকে? কায় ইন্দ্রিয় বা ত্বক ইন্দ্রিয় বলি না আমরা? ওটা আমাকে তখন প্রলুব্ধ করে রেখেছে, ও রাজত্ব করতেছে তখন। ঠিক এই জায়গায় গিয়ে সমাধি রাজত্ব করে, সমাধি ইন্দ্রত্ব করে। সমাধির দখলে যাবতীয় সবকিছু, নামরূপের সমস্ত কার্যক্রম তখন সমাধির দখলে থাকে। সমাধি যা বলে তা শোনে কে? ওই পঞ্চ ইন্দ্রিয় আর বাকিগুলো আর কি। এটা হচ্ছে সমাধি ইন্দ্রিয়। তারপরে সমাধি বল। সমাধির শক্তি প্রয়োগতার কারণে অন্য সব ব্যাপারগুলোকে ও পরাভূত করে। অন্য ব্যতিক্রম শক্তি আসলেও সমাধি সমস্ত ব্যতিক্রম শক্তিকে কি করে? পরাভূত করে। তারপরে সম্যক সমাধি। সম্যক সমাধির কথা কিছুক্ষণ আগেই বললাম যেটা। সম্বুধি বুদ্ধাঙ্গ, না সমাধি বুদ্ধাঙ্গ। সমাধি এটা আবার বুদ্ধির অঙ্গের মধ্যেও আমরা পড়েছিলাম না? বুদ্ধি লাভের অঙ্গ হিসাবে। তারপরে মার্গাঙ্গ মানে আর্যাষ্টাঙ্গিক মার্গের এটা একটা অঙ্গ, আট মার্গের এটাও একটা অঙ্গ। আর মার্গ প্রতিপন্ন, ইহাকে সম্যক সমাধি বলে, বুঝছেন? আর সম্যক সমাধি যে মুহূর্তে লাভ করবেন আসলে সেই মুহূর্তে আপনি মিনিমাম শ্রুতাপত্তি মার্গ লাভই। খুব সুন্দর না?
সম্যক সমাধি প্রাপ্ত হ্যাঁ, হয়েছেন বলতে মানে হচ্ছে যে আপনি মিনিমাম বেশি না হলেও শ্রোতাপতি মার্গ অবশ্যই লাভ করেছেন। কি কারণে বলছি এটা দেখেন, মার্গ প্রতিপন্ন, তার মানে তিনি মার্গ প্রাপ্ত হয়ে গেছেন, মার্গে অলরেডি প্রথম পদক্ষেপ তিনি দিয়ে দিয়েছেন, প্রথম চলা তিনি শুরু করে ফেলেছেন, মার্গে প্রতিপন্ন। ইহাকে সম্যক সমাধি বলে। বাহ, খুব সুন্দর আলোচনা হয়েছে এই জায়গায়, না? মানে ইহাই, ওইখানে পঞ্চনিগম টোটালি হয়তো সে কারণে হ্যাঁ এটা প্রথম মার্গে চলে যাবে তো। হ্যাঁ, হ্যাঁ, ইহাই যদি দুঃখ সম্ভব হয় আর কি। নিরোধের উপায়, ইহাই দুঃখ নিরোধের উপায়। অধিকন্তু অবশিষ্ট তৎসম্প্রযুক্ত ধর্মসমূহ নিরোধের উপায়ের সাথে সংযুক্ত। ইহাই দুঃখ নিরোধের উপায়। অধিকন্তু মানে তথাপিও অবশিষ্ট তৎসম্প্রযুক্ত ধর্মসমূহ নিরোধের উপায়ের সাথে সংযুক্ত। কি বোঝাতে চেয়েছে লাস্টের লাইনটা? বলতে ওই সময় এখানে দুঃখ নিরোধ উপায় বলা হচ্ছে, ওই দুঃখ নিরোধ উপায়ের সাথে সাথে এখানে ওইটার সাথে ওই উপায়ের সাথে সাথে এখানে আরো অনেকগুলো ধর্ম উৎপন্ন হয়, এগুলো ওইটার সঙ্গে সংশ্লিষ্ট হবে আর কি, এটা বাইরে যাবে না, কারণ ওই সময় তো সমাধি থাকেন উনি। অর্থাৎ আমাদের এই আর্যাষ্টাঙ্গিক মার্গের এই সমাধি মার্গাঙ্গ ছাড়াও আরো 7ও এখানে সম্প্রযুক্ত, মানে এই সমাধির সঙ্গে আরো বাকি যে 7টা মার্গ আছে ওগুলোও সম্প্রযুক্ত, ধর্মসমূহ নিরোধের উপায়ের সঙ্গে সম্প্রযুক্ত, বুঝছেন? এগুলো সবগুলো হ্যাঁ, ওই যে সম্প্রযুক্ত, এগুলো সবগুলো আপনার লাগতেছে না, তখন এগুলো সবগুলোকেই দুঃখ নিরোধের উপায় বলা হচ্ছে, কোনো একটাকে আলাদা করে বলা হয় না। সবগুলো একসঙ্গে থাকলেই দুঃখ নিরোধের উপায় মার্গ। প্রথমে এখানে ইহাই দুঃখ নিরোধের উপায়, এটা বলতে আমরা যদি আবার একটাকে বুঝে যাই, সেটা না বোঝার জন্য আবার লিখে দিচ্ছে অধিকন্তু অবশিষ্ট তৎসম্প্রযুক্ত ধর্মসমূহ দুঃখ নিরোধের উপায়ের সঙ্গে সম্প্রযুক্ত। এই মানে দুঃখ নিরোধ করতে আপনার সমাধিটি থেকে সমাধি পর্যন্ত সবগুলোই লাগবে, সবগুলোই সম্প্রযুক্ত। এটা তো আমরা ভালো করে জানছি। একটা অপূর্ণ থাকলেও মার্গ লাভ হবে না, এখান থেকে যে কোনো একটা অপূর্ণ থাকলেও হবে না, সবগুলো বরাবর লাগবে, এবং যেটা যতদূর প্রয়োগ করা ততদূর প্রয়োগ করতে হবে। এই প্রয়োগ বিধিও জানা, কলা কৌশলী হওয়া অত্যন্ত, এটা খুব সমতা থাকতে হবে, অন্তর এলে হবে না। গুরুত্বপূর্ণ, এটা সমতা থাকতে হবে, অন্তর এলে হবে না। তারপরে 207 তথায় দুঃখ সমুদয় কিরূপ? তৃষ্ণা এবং অবশিষ্ট ক্লেশ, ইহাই দুঃখ সমুদয়। তথায় দুঃখ কিরূপ? অবশিষ্ট অকুশল ধর্মসমূহ 3 প্রকার শাসক কুশল মূল, অবশিষ্ট শাসক কুশল ধর্মসমূহ, কুশল কুশল ধর্মের শাসক বিপাক সমূহ, কুশল নহে অকুশল নহে, কর্ম বিপাক নহে এমন ক্রিয়া ধর্মসমূহ এবং সর্বপ্রকার রূপ, ইহাই দুঃখ নামে খ্যাত। আমরা তোমাদের দুঃখ, ওখানে দুঃখ ছাড়া সুখ তো না, এটা আমরা পরে করে জেনেছি, তাহলে তো এগুলো সব ঠিক আছে, এখানে ওটা বেকে করতে পার। সুকুমার বাবু কিছু বললে বলেন এই প্যারার আলোকে। আচ্ছা, সুকুমার বাবু তো বলতে পারবে না, বলেন আপনি।
মাতা আপনি একটু আগেও তো বললেন আমাদের আর এমনি আমরা এই পর্যন্ত যতটুকু আসছি এটুকু দেখা যাচ্ছে এখানে সুখ কোথাও নাই। হুম কারণ সুখ নামক কোনো কিছুকে আঁকড়ে ধরার মতো অবস্থা নাই, যেহেতু প্রতিক্ষণ মুহূর্তে এগুলা উৎপত্তি বিলয় হচ্ছে। নামের ক্ষেত্রে রূপের ক্ষেত্রে একই অবস্থা। তো এগুলা ভেঙে ভেঙে আমরা অনেকভাবে আলোচনা করেছি অনেকবার। আশা করি এগুলা আমি সবাই বুঝছি, আশা করি। হুম আমরা যে চিত্ত সমাধিস্থ হওয়ার কথা বললাম, চিত্ত সমাধিকে বা সমাধিকে আমরা সুখ বলেও আখ্যায়িত করতেছি আবার কিন্তু, হ্যাঁ ওই এটাও সুখটা তো আমাদের ক্ষণিক। হ্যাঁ, কিন্তু আবার এটা প্রমাণ করলে এটা যেহেতু আমরা ওই যে চিত্তটা ওই ঘূর্ণায়মান চলমান অবস্থা এবং ওই ঘূর্ণায়মান চলমান অবস্থার মধ্যে এগুলো প্রত্যেকটা ঘূর্ণায়নের মধ্যে এখানেও প্রতি ক্ষণে ক্ষণে এটা চৈতসিকের সমষ্টিতে ওই অবস্থাগুলো কুটু 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 করে করে প্রত্যেকটা জায়গাতেই চৈতসিক সহযোগে ওই অবস্থাগুলো তৈরি হয় এবং এটা এই চৈতসিক এটা প্রবেশ করে ওটা বেড়ে যাচ্ছে, এটা প্রবেশ করে এটা এখানে হুরুস্থুল কাণ্ড। এই জোড়া লাগছে এই ভাঙছে, এই জোড়া লাগছে এই ভাঙছে, এই প্রতি মুহূর্তে এই সমস্ত ভাঙা ভাঙের কাণ্ডের মধ্যে এখানে সুখ বলার উপায় নাই। এর এই প্রতিনিয়ত এভাবে হুরুস্থুল করে ভাঙের এখানে আবার সুখ বলবো কিভাবে? ওইভাবে দেখলে তখন এটা দুঃখই প্রতীয়মান হয়। কঠিন আছে ওই জায়গাটা না বুঝা, তবে এটা না বুঝলেও আপনারা অভিধর্ম পড়ে যে মজা তৃপ্তি পাবেন না, ওটা না বুঝলে বারবার প্রশ্ন উত্তরের মাধ্যমে অবশ্যই জেনে নেবেন, বুঝে নেবেন। আমরা মহাপরিনির্বাণ সূত্র পড়ার সময় কিছু কথা জেনেছিলাম। কি কথা সেগুলো? কিছু কিছু বিষয় আছে যে এগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমেই এগুলো জানতে হয়। কেন? আপনি কি বুঝছেন এটা যদি আপনি না বলেন, আমি এটা বুঝছি যে ঠিক আছে কিনা, এটা ঠিক কিনা, এটা আলোচনার মাধ্যমে উঠে আসতে হবে। না হলে আপনি মনে করবেন যে না এটাই ঠিক বোধহয়। হ্যাঁ, এরকম মানে আমরা একেকজন একেক সময় একেক রকম করে এরকম ধরে বসে থাকি না একটা মানসিক অবস্থা? কিন্তু এটা ঠিক কিনা যা বিজ্ঞ প্রাজ্ঞ তাদের কাছে এটা জিজ্ঞেস করলে এ প্রকাশিত হয় বিষয়টা। না হলে ব্যতিক্রম বিষয় নিয়েই আমাদেরকে বসে থাকতে হয়। কিন্তু আমি আসলে জানি যে হয়তো সেটা ঠিক না। কিন্তু ওটা নিয়ে বসে থাকবো। হ্যাঁ, বানতে আমি জানলেও আবার জিজ্ঞেস করলে এটা আমার আরো একটু ক্লিয়ার হবে। না জানলে এটা জানা হবে। এটা হচ্ছে বুদ্ধের মূল বিষয়গুলা। যতটুকু জেনেছি ওটা আরো পরিপক্ক হবে, আর যদি না জানা থাকে আমি জানলাম। হুম। সেটাই। আর এমনি আমরা নরমালি সবাই না 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 বেগিন দুঃখ 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 সুখ নাই, এগুলো হচ্ছে আমরা স্থূল দুঃখগুলো নিয়ে বলতেছি যে এটা স্থূল থেকেও এটা স্থূলত না না সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতম অবস্থার কথাও এখানে উল্লেখিত হয়েছে, যেটা আমাদের দ্বারা তোমার অনেক গভীরের কথাগুলোও আলোচনা হয়ে যাচ্ছে। হইলেও এই শাস্ত্র পড়তে পড়তে অধ্যয়ন করতে করতে ওই দুঃখগুলো চিনারও সহজ একটা সুন্দর সুব্যবস্থা আছে, মানে ওইভাবে যাইতে হবে, ওই গভীরতা দিয়েই হাঁটতে হবে চলতে হবে, তাহলে আপনারাও বুঝবেন ও আসলেই তো কোনো সুখ নামক অবস্থা যে নাই। ঠিক এইভাবে দুঃখকে চিনতে পারা, মানে ওই যেরকম বইয়ের মধ্যে আছে আমরা আলোচনার মাধ্যমে বুঝতেছি, হ্যাঁ, এবং ওইভাবে দুঃখের কারণ বুঝতে পারা, ওইভাবে দুঃখের নিরোধ বুঝতে পারা, ওইভাবে দুঃখের নিরোধের উপায় বুঝতে পারা, এটাকে বলা হয় শ্রুতময় প্রাজ্ঞ বিজ্ঞ, হ্যাঁ, অভিজ্ঞ এবং লোকীয় মানুষদের মধ্যে তাদেরকে শ্রেষ্ঠতম মানুষ বলা হয়, শ্রেষ্ঠতম জ্ঞানী বলা হয়। বুঝছেন? এতদূর বুঝতে পারলেও লোকীয়ভাবেও যদি আপনি দুঃখের কারণ, দুঃখ নিরোধের উপায়ের সুন্দর ব্যাখ্যা যদি বুঝতে পারেন, এটা একদম প্রত্যক্ষ না হইলেও সরাসরি সম্যক প্রতিপদায় আপনি প্রতিপন্ন না হইলেও পুস্তকগতভাবে
যদিও বুঝতে পারেন এটাও সাধারণ কিছু নয়, এটাও অনন্ত অনন্তকাল সুখের এবং স্বস্তির কারণ, এবং এটা আপনার বিশাল এক পুণ্য পারমিক পুণ্য পাওয়ার পুণ্য শক্তি। হ্যাঁ, ইহজীবনেও যে কোনো মুহূর্তে এটা আপনাকে নির্বাণ এর সঙ্গে সম্পর্কিত করাইতে পারে, এবং এটা জানা থাকলে মৃত্যুর আগ মুহূর্তে যে কোনো মুহূর্তে আপনার দুঃখ মুক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে যেতে পারে। এই জন্য এটা কোনো মানে চাট্টিখানি কথা না, ওইভাবেই গভীর মনোযোগ দিয়ে প্রতিনিয়ত চর্চা করতে হবে। এই জন্য বলছি যে এখন তো আমরা নিজেকে অনেক ব্যস্ত ভাবি, এইভাবে সেইভাবে, বুঝছেন? না আমার ওইটা কাজ আছে, সেটা কাজ আছে, কচু কাজ আছে, কিচ্ছু কাজ নাই। এগুলো সব সদর যা যা করতেছি সবগুলো ফেলে রেখে সুন্দর করে যাইবার দিন যুদ্ধ জঙ্গ করব। হ্যাঁ, এগুলো এমনি সবগুলো তালিমালি করতেছি যে সারাটা দিন, সারাটা সময় ধরে, সারাটা বছর ধরে। যাওয়ার বেলায় একেবারে নিতান্ত শূন্য রিক্তভাবে সবাইকে চলে যেতে হয়। এটা হঠাৎ করে বিছানায় শুয়ে গেলে বা এটা হয়ে গেলে সেটা হয়ে গেলে হঠাৎ করে এই ভাবনা চলে আসে। তখন যদি আপনার এই বিষয়টা যদি জানা থাকে, তো আপনি সঙ্গে সঙ্গে তখন কাজে লাগাতে পারবেন। ও ঠিক না রে, আচ্ছা না রে, মরিতে যাই গুই। হ্যাঁ, তখনও আপনি চাইলে এটাকে কাজে লাগিয়ে তখনও শেষ অন্ত সমাধান করে ফেলতে পারেন। এর থেকে মজার তো আর কোনো কিছু নাই না? তো এইজন্য জানা থাকলে না এটা করতে পারবেন, জানা না থাকলে কোত্থেকে করবেন? শিখলে না এটা করতে পারবেন, না শিখলে এটা কোত্থেকে করবেন? এটা তো কোনো শরীরে আচরণ করেন, এটা তো মানসিক একটা আচরণ। শারীরিকভাবেও নানা কার্যক্রম আছে, কিন্তু মূলত কাজ করতেছে এটা কে? মনে। এই যেটা মুখ বুঝাটা, দিয়ে বলতে হয় না মানতে। হ্যাঁ, এই যে এটা বুঝতেছে কে? এটা মনে বুঝতেছে। ওই মনোবৃত্তিটাই উৎপন্ন করা, নির্বাণ তো মনেই। বাইরের তো কোনো বিষয় না এটা, না? ঠিক আছে, অসাধারণ হয়েছে এই প্যারাটা। তারপরে আচ্ছা, তথায় দুঃখ নিরোধ কিরূপ? তৃষ্ণা এবং অবশিষ্ট ক্লেশসমূহের প্রহারকেই দুঃখ নিরোধ বলে। প্রহার মানে পরিক্ষয়। তথায় দুঃখ নিরোধের উপায় কিরূপ? বাদ একলান একলান আলোচনা করা হবে নাকি পড়ে যাবো? একবার পড়ে ফেলেন না, এমনিতে প্যা করে দিছে নিচিও। এটা সবাই, হ্যাঁ এটা সবাই করা হচ্ছে। এখানে যখন কোন ভিক্ষু নিয়ানিক ও অপচয়গামী লোকত্ব ধ্যান ভাবনা করেন, তখন তিনি মিথ্যা দৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য কামনা সম্বন্ধে বিরত হয়ে পূর্ববৎ দুঃখ প্রতিপদায় ও দ্বন্দ্বাভিজ্ঞায় প্রথম ধ্যান লাভ করে অবস্থান করেন। সে সময়ে অষ্টাঙ্গী মার্গ উৎপন্ন হয়, যেমন সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। ইহাই দুঃখ নিরোধের উপায়। অবশিষ্ট ধর্মসমূহ দুঃখ নিরোধের উপায়ের সাথে সম্প্রযুক্ত। দেন আপনি একটা এক লাইন পরে ইয়ে করে দেন, আলোচনা করে দেন। তথায় দুঃখ নিরোধ কিরূপ? তৃষ্ণা এবং অবশিষ্ট ক্লেশসমূহের প্রহারকেই দুঃখ নিরোধ বলে। আমাদের সর্বতৃষ্ণা এবং সমস্ত ক্লেশসমূহ থেকে মুক্ত হলেই, এগুলোকে আমরা যদি নিরোধ করতে পারি, তখন এটা হচ্ছে দুঃখ নিরোধ। বানতে আপনি অ্যাড করলে ভালো হবে এখানে, আমি শুধু বলতে পারবো, আমারও এরকম করে এখনো হয় নাই। আমি আপনাদেরকে আসলে বলতে বলেছি এই জন্যই যে
বুদ্ধ তো চাইলে আমি বলবো যে তোমরা কেউ বলবে না। এরকম করে শুধু এটা নিজের মধ্যে, কিন্তু না, বুদ্ধ যখন ইয়ে করলেন, আ অন্যদেরকে যখন এই বিষয়টা বুঝাইতে পারলেন, তখন ভিক্ষুদেরকে একাকীভাবে সব দিকে পাঠিয়ে দিয়েছেন। ধর্মচক্র হুম, প্রবর্তনের পরে। জানেন তো আপনারা না? বান্দে। যখন ৬২ জন অরহত হয়েছিল, সবাইকে এককভাবে পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ? মূল যেটা বুঝেছে ওই জিনিসটা সকলের কাছে ইয়ে করার জন্য। দিকে হ্যাঁ, দিকে প্রচার করার জন্য, হ্যাঁ। হ্যাঁ। তারপরে এখানেও আপনারাও যারা শিখতেছেন, বুঝতেছেন, অন্য কাউকে না হোক, অন্তত আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার জ্ঞাতি যারা আছে একান্তই আমার অনুগত, শোনে, মানে, তাদের সঙ্গে তাদেরকে অন্তত আমরা এগুলো বুঝাইতে পারবো, জানাইতে পারবো। হ্যাঁ? তাহলে এগুলো বলতে গিয়ে এরকম একটা স্ব-অভিজ্ঞতা তৈরি হয়। হইলে অন্যজনকে তখন বলতে সোজা। এবং আ বিশেষ করে আমিও শিখতে চাই। আপনাদের যে বলার মাঝেমধ্যে যে কতগুলো কথা আপনাদের থেকে আসে, এগুলো অসাধারণ। হ্যাঁ? সেজন্যই আপনাদের কাছ থেকে শেখার জন্যই আপনাদেরকে মানে বলতে বলি। অন্য কোনো কারণে না। আ মানে খারাপ পাবেন না যে সবসময় না, না বান্দে। বলতে বলছি এইজন্য। যাই হোক, আ দুঃখ নিরোধ হচ্ছে যে নির্বাণ। এক কথায় যদি বলি, দুঃখ নিরোধ, আমরা তো নির্বাণ সম্পর্কে শুনছি, জানছি, আলোচনাও করেছি না? নির্বাণই হচ্ছে যে দুঃখ মুক্তি বা দুঃখ নিরোধ। এটা ৩ নাম্বার সত্য না? বান্দে। কেন এটা ৩ নাম্বার, ৪ নাম্বারে না দিয়ে ৩ নাম্বারে আসলো কেন? হ্যাঁ? ১ম এ এটা যে নিরোধ, এটা বুঝতে হবে। বুঝলেই তখন ওই উপায়, অ্যা এটা পাওয়ার উপায় কি? এটা উপায়টা সেজন্য পরে আসছে। হ্যাঁ, বান্দে, এটা আমার প্রশ্ন ছিল আগে, অনেক আগে। হ্যাঁ। হ্যাঁ, এখন তো বুঝেন এটা কেন এই হ্যাঁ, সে জায়গায় কারণে আসলো। প্রশ্ন করা হয়নি। হ্যাঁ, যাই হোক, এই নির্বাণ কাকে বলে? এখানে নির্বাণ কাকে বলে এটা খুব সুন্দর এবং সহজ করে এখানে বোঝানো হয়েছে। তৃষ্ণা সহ যাবতীয় ক্লেশ, যা ক্লেশ আছে। আমরা ১০ প্রকার ক্লেশ পড়েছিলাম না? ১০ প্রকার ক্লেশের হুম, মধ্যে জাগতিক আর কোনো ক্লেশ বাকি নাই। ওখানে সমস্ত প্রকার ক্লেশ ওই ১০ এর মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখানে ১০-টস কোনো কিছু বলে নাই। এখানে বলছে যে আমাদের যত প্রকারের দুঃখ আছে, যত প্রকারের ক্লেশ আছে, ক্লেশ মানে ক্লিষ্ট অবস্থা, যেগুলোকে আমরা ভালো বলতে পারি না। অবশ্যই খারাপ বলতে বাধ্য। ক্লিষ্ট অবস্থা আছে। হ্যাঁ? এই ক্লিষ্টতার মধ্যে জাগতিক কোনো সংস্কারকেই ক্লিষ্ট নয় এরকম বলা হয় নাই। আচ্ছা। এই যে আমরা এতক্ষণ বললাম আ ব্রহ্মাদের স্বভাব, সংস্কার, এগুলো কি ক্লিষ্ট? এগুলো কি ক্লেশ? এগুলো কি দুঃখ দেয়? ব্রহ্মা সংস্কার বা দেব সংস্কার, এগুলো তো কত সুন্দর, পবিত্র। এগুলোকে ক্লিষ্ট বললে হবে? হবে? বান্দে। এই যে দেব এগুলোকে সংস্কার, ব্রহ্ম সংস্কার, এগুলোকে ক্লিষ্ট বললে হবে? ক্লেশ বললে হবে? বান্দে, ওদের পর্যায়টা অবশ্যই বলতে ক্লেশ না, আসক্তিপরায়ণ হয়ে যেগুলো উৎপন্ন হয়, বর্ম সংস্কারগুলা। হুম, ওইখানে সংস্কার মানে তো এখানে সৃষ্টি হচ্ছে বলতে কর্ম। হ্যাঁ। ক্লিষ্ট এবং দুঃখদায়ক, দুঃখ দেয়। হুম, মোহ থাকলে আমরা দুঃখ বলে মনে করি না। মোহ না থাকলে, মোহ কেটে গেলে হ্যাঁ, দুঃখ যে আমরা বুঝতে পারি। উদাহরণস্বরূপ আমরা একটা গল্প মনে করি, সবসময় মনে উৎপন্ন করাই, যে সাদা আঁদুর কালা আঁদুরের গল্প বলছিলাম যে আপনাদেরকে একবার। আমরাও হুম, পড়ছিলাম কোথায় জানি, এবং আমিও বারবার বলি। সাদা আঁদুর কালা আঁদুর মনে আছে? গাছ একটাকে কাটতেছে যে, আর ও হাসতেছে যে ব্যঙ্গ করে। হুম, সাদা আঁদুর কালা আঁদুর কি গাছ কাটি শেষ করিতে পারিব না? গুঁড়ো আঁদুর, এত বিরাট গাছ। কিন্তু কাটতেছে তো একটু। হুম, হুম, কাটতেছে। সুতরাং কিন্তু এটা পড়ে যাবে। হুম, আর বিশ্বাস না হলে
বিশ্বাস না হলে আমাদের উত্তরসূরি আমাদের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদেরকে দেখলে বিশ্বাস না করার কোনো উপায় নেই। হ্যাঁ, আমাদের আগে যারা জন্মগ্রহণ করেছে, হ্যাঁ, ক্রমান্বয়ে তারা আস্তে, আস্তে চামড়া ঢিলে হয়েছে, চুল পেকেছে, চোখে বড়, বড় মোটা, মোটা চশমা পড়েছে। চোখে দেখতেছে না। ওমা! ও তো হাঁটতে সময় একটু, একটু গিরগিরাচ্ছে দেখতেছি তো। হ্যাঁ, ওমা! ও তো লাঠিও ধরতেছে। হ্যাঁ, এগুলোতে বিশ্বাস হয়ে যাবে। বুঝছেন? মানে সাদা মাদুরে কালা মাদুরে যদি শেষ ঘড়ির না পাড়াতে বলে মনে হইলেও মাঝে মধ্যে ওদেরকে দেখলে এটা প্রতীয়মান হয়ে যাবে। বোঝা যাবে। তো এই দেব আয়ু, দেব সংস্কার, ব্রহ্মায়ু, ব্রহ্ম সংস্কারের প্রতিও সেইম। এটা আমরা মনুষ্য লোকের হিসাব করে করতেছি। ওই জায়গাতেও ওইভাবে চিন্তা করলে এটাও সেইম, ওটাও সেইম। মহাসময়ের জন্য ৮৪,০০০ কল্প অতি সামান্য। মহাকালের তুলনায় ৮৪,০০০ কল্প সর্বোচ্চ না আয়ু। ব্রহ্মাদের আয়ু দেখেছিলাম যে আমরা ৮৪,০০০ কল্প। হ্যাঁ, ওই ৮৪,০০০ কল্পকেও কি বলা হয়েছিল সেখানে? অতি মহাকালের জন্য, অতি মহাকাল সময়ের জন্য এটা অতি সামান্যতম একটা সময়। অতি ক্ষণকালের একটা সময় বলা হচ্ছে। এবং এটা এই যাওয়াটা, এই শেষ হওয়াটা যখন দেখা হয় তখন এটা ফিল হবে, অনুভব হবে। অথবা এই যে ফুরিয়ে যাচ্ছে, ফুরাইতে ফুরাইতে তো ফুরে যাবেই। ফুরিয়ে যাচ্ছে। এই ফুরিয়ে যাওয়াটা যদি কেউ চোখে দেখে এটাকে বলা হয়, তখন আপনার প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। মোহ কেটে গেছে, প্রজ্ঞা উৎপন্ন হয়েছে। আর মোহ থাকলে না বহুত আয়ু আইজো ফুরান নাই, এটা মোহ বলে। আর প্রজ্ঞা বলবে যে না, শেষ হয়ে যাবে। তাহলে এভাবে যখন চিন্তা করবেন, সমস্ত সংস্কারকেই আপনার কাছে ক্লিষ্ট বলে মনে হবে। ক্লিষ্ট মানে হচ্ছে যে মলযুক্ত, মললিপ্ত, এটাকে আমরা ক্লিষ্ট বলি মূলত। কিন্তু এখানে ক্লিষ্ট বলতে ক্লেশ বা দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, প্রত্যেকটা সংস্কারে যে দুঃখ দেয়, কষ্ট দেয়, ওইভাবে। এই ক্লেশের প্রহানকেই পরিক্ষয় দুঃখ নিরোধ বলে। তথায় দুঃখ নিরোধের উপায় কিরূপ? তাহলে এটার সঙ্গে আবার এটা যোগ করে ফেলছে সঙ্গে সঙ্গে। এটা এক লাইনে শেষ করে দিয়েছে এই কথা। বুঝছেন? এটার পরে এটার কথা তো আর নাই তাইলে। হ্যাঁ, এই ক্লেশের পরিসমাপ্তিকেই মূলত দুঃখ নিরোধ বলা হয়। এক ফোঁটা ছিটে ফোঁটাও আর ক্লেশ থাকবে না, এমন অবস্থাকেই কি বলা হয়? দুঃখ নিরোধ বলা হয়। দুঃখ নিরোধের উপায় কিরূপ? এখানে যখন কোনো ভিক্ষু ন্যায়ানিক মানে কি? নির্বাণ, এটা কি বলে বলতে ঠিক আছে, যা বলছেন সেটাই ঠিক আছে। নির্বাণ পথের পথিক নির্বাণের থেকে এক বিন্দু এই দিক সেদিক হাঁটবে না। না একটু সমস্যা, কি হয়েছে? হাঁটি না, কি হইলো? কিছুই তো না। আবার আইন দিয়ে এক ঠ্যাং তো কিন্তু টিকেও আছে, এক ঠ্যাং দিলে অসুবিধা কি? এক ঠ্যাং তো জায়গা থাকি। হ্যাঁ, ওরকমও করবেন না। মানে নির্বাণ লাভার্থে আর কি। হ্যাঁ, নির্বাণ লাভার্থে। ওটাই আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে। মানে হাঁটতেছি তো, এটা হাঁটা শুরু করছে। হাঁটার সময় আমার এক পা একদম ঠিকঠাক নির্বাণের রাস্তাতেই আছে, আর এক পা একটু করে দিয়ে না এদিকে, অসুবিধা কি? ওরকমও তিনি করবেন না। একদম উজু করে সোজা করে চলবেন। ওটাকেই মূলত ন্যায়ানিক বলে। শুধু এক কথা বললেই এই কথার কোনো সমাপ্তি না। অনেক প্রকারে বুঝতে হবে, অনেক প্রকারে জানতে হবে। ন্যায়ানিক ও অপচয়গামী। কি অপচয়গামী? প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আমার ক্ষণিক যে চিত্ত যেটা উৎপন্ন হচ্ছে, সে আমি প্রতি ক্ষণের চিত্তগুলোকেও কি করতেছি? ক্ষয় করতেছি। উৎপন্ন হতেও দিচ্ছি না, আবার যেগুলো আছে সেগুলোকেও ক্ষয় করতেছি। উদাহরণস্বরূপ যেমন আমরা আগে
গিফটের বক্স এটা এত সাজে সাজে রাখছি, হ্যাঁ, দেখছি না বলে ভিতরে। তারপরে একটা কুচুমা দেখতেছি যে এখানে মল আছে, না এটা ফেলে দিছি। ওগুলো তারপরেও ফেলতে ইচ্ছে করতেছে না। একই প্যাকেট, একই কিছু। হয়তো থাকতে পারে গুণা বা মল নাও থাকতে পারে। এরকম করে, করেও আমরা রেখে দিই। আমরা যা করি আরকি, আমাদের প্রত্যেকটা বিষয় এভাবে জমা করে রেখে দিচ্ছি না? জানি কিন্তু আমরা, হুম। না, থাক এটা বোধহয় ভালো আছে। কিন্তু যদি এ অপচয়গামীরা কি করেন, তাই সবগুলো খুলে, খুলে দেখেন। ফেলতে যদি না চাই আরকি, তখন তিনি খুলে, খুলে দেখেন, ওমারে এটাও তো এই। এভাবে ক্রমান্বয়ে যেটা ধরবেন সেটা তখন ফেলে দেবেন। যেটা ধরবেন সেটা সম্পূর্ণ সবিস্তারে খুলে দেখেন। এটা অমল, এটা অমল, এটা অমল। এভাবে প্রতি ক্ষণে, ক্ষণে এভাবে তিনি অপচয় করতে থাকেন। মানে ফেলে দেন আরকি। খুলে গিফটের কাপড়-চোপড়ের প্যাকেট-ট্যাকেট এগুলো খুলে দেখেন, দেখলে মাত্র কিন্তু আর রাখবে না কিন্তু। এটা খোলা দেখা হইলে মাত্র রাখবেন নাকি আপনার মল আপনার কোনো কাজে লাগবে? দুর্গন্ধে টিকা যাবে না এটা খুললে মাত্র প্যাকেট। তা আপনি কিভাবে ফেলবেন দুমুরে দিশকুল পাবেন না। আমরা দেখি না বলে প্যাকেট লাগানো আছে থাক এভাবে। শোপিসের মধ্যে রেখে দিই আরকি। কিন্তু এইভাবে খুলে ফেলার যে কার্য প্রক্রিয়া যখন চালু করবেন, ওই অবস্থাটাকে বলা হয় অপচয়গামী। আচ্ছা, সবগুলো ফেলে দেওয়া। খুলে প্রত্যেকটা অবস্থা ফেলে দেওয়া। কি ফেলে দেওয়া? তার মানে আমরা প্রতি মুহূর্তে যে সংস্কারগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতেছি, ওগুলোকে সাজিয়ে গুছিয়ে তোলার মুহূর্তে অ্যা রাখার আগে একটু করে দেখি তো। আমি তো রাখতেছি এত যত্ন করে। দেখি তো কি আছে? হুম। এই একটু করে দেখা। কি আছে সেখানে? চৈতসিকের সমাহার। আর কোনো কিছু নাই। তাহলে এটা দেখে, দেখে আপনি ফেলে দেওয়া। অপচয়গামী লোকোত্তর ধ্যান ভাবনা করেন। অপচয়গামী লোকোত্তর ধ্যান ভাবনা করেন। এই লোকোত্তর ধ্যান ভাবনা মানে কি? লোকীয় সমস্ত চিন্তা চেতনার পরবর্তী অবস্থা। লৌকিক সমস্ত চিন্তা চেতনার পরবর্তী অবস্থা। লৌকিক চিন্তা চেতনা কতদূর পর্যন্ত? একেবারে নৈব সংজ্ঞা, নাসংজ্ঞা, আয়তন পর্যন্ত এগুলো আচ্ছা। সবগুলো লৌকিক চিন্তা চেতনার আবেশ নিবেশ অবস্থা। এগুলো ব্যতিক্রম করে, এগুলো বাদ দিয়ে লোকোত্তর ধ্যান ভাবনা, লোকের উত্তর ধ্যান ভাবনা করেন। ওই যে উদাহরণ যেভাবে দিলাম, গিফটের পেপার এটা মনে রাখবেন সবসময়, খুব সুন্দর উদাহরণ। কি জন্য জানি হঠাৎ করে আমার কাছে আসছিল এটা উদাহরণটা, হ্যাঁ? হুম। তিনি মিথ্যাদৃষ্টি পরিত্যাগের জন্য ও মার্গের প্রথম স্তর প্রাপ্তির জন্য কামসমূহ হইতে বিরত হইয়ে, ওই যে আমি বললাম, আমাদের কাম জগতের সমস্ত বিষয়ের প্রতি, সমস্ত আলম্বনের প্রতি তিনি বিরত হয়ে, ওগুলো বাদ দিয়ে নিষ্কাম বিষয়ে মনস্থির করার মাধ্যমে যা ক্রমান্বয়ে আমরা পড়ে আসছিলাম, কিভাবে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান ক্রমান্বয়ে আসছে না? ওগুলো আরকি। এবং এর সঙ্গে দুঃখ প্রতিপদায়, মানে খুব কষ্ট করতে ইচ্ছা করতেছে না। হ্যাঁ? অতীব দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে যারা জোরপূর্বক আছে না? আমরা করি না অনেকে? হ্যাঁ? এটা দুঃখ প্রতিপদায়। তারপর হচ্ছে যে দ্বন্দ্ব অভিজ্ঞায়। দ্বন্দ্ব অভিজ্ঞা মানে কি? খুব ধীরে, ধীরে আস্তে, আস্তে স্লোলি। তারপরে এর মধ্যে আবার ক্ষিপ্র অভিজ্ঞাও আছে, যাবতীয় এগুলো সবগুলো এখানে আর দেয়া নাই। যেটা আমরা ধর্মসংজ্ঞানীতে পড়েছিলাম। মনে আছে না? মানতে হ্যাঁ। এই দুঃখ প্রতিপদায় ও দ্বন্দ্ব অভিজ্ঞায়। তারপরে এখানে আবার সুখ প্রতিপদায়, তারপরে দ্বন্দ্ব অভিজ্ঞায়, ক্ষিপ্র অভিজ্ঞায় সবগুলো আছে না? একেকটা একেক রকম করে হয় আরকি। সবগুলোই হতে পারে, হয়। হুম। ধ্যান লাভ করে অবস্থান করেন। প্রথম ধ্যান। হ্যাঁ, প্রথম 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 ধ্যান ধ্যান লাভ মানতে। করে অবস্থান করেন। সে সময় আর্যষ্টাঙ্গিক মার্গ উৎপন্ন হয়। এই সম্যক সমাধির সময় যখন প্রথম ধ্যান লাভ করে করেন, তখনও এই আর্যষ্টাঙ্গিক মার্গ উৎপন্ন হতে হবে বাধ্যগত না? কি সেই আর্যষ্টাঙ্গিক মার্গ? যেমন এগুলো দেওয়া হয়েছে আবার। ইহাই দুঃখ নিরোধের উপায়। অবশিষ্ট ধর্মসমূহ দুঃখ নিরোধের উপায়ের সঙ্গে
সম্প্রযুক্ত। যা যা কিছু সেই দুঃখ নিরোধ করার সময় আর্যাষ্টাঙ্গিক মার্গের মধ্যে যেই যেই চৈতসিকগুলোর সেখানে সমন্বয় ঘটেছে, এগুলো সবগুলোকে অবশিষ্ট ধর্মসমূহ দুঃখ নিরোধের উপায়ের সঙ্গে সম্প্রযুক্ত বলতে ওটাই বুঝতে হবে। মানে আর্যাষ্টাঙ্গিক মার্গের সঙ্গে যেই যেই চৈতসিকের সমাহার ঘটেছে, ওগুলো সবগুলো আর কি। ওই চৈতসিক ধর্ম মতে, হ্যাঁ। হ্যাঁ, যা যা কিছু এখানে আমার অতীতের পুণ্য সংস্কার সহ এখানে গুরুভান্তের শিক্ষা আদর্শ সহ আমার সহযোগী সহবিহারী, যেমন আপনারা যারা ক্লাস করতেছেন, আমরা সবাই মিলে করতেছি বলে এটা হয়তো চলতেছে। একজন দুজনের সঙ্গে করলে এতগুলো কথা হয়তো আসতো না। হ্যাঁ, একজন দুজনে আমরা এই কথাগুলো বলতেছি না, তখন এত রসালো, এত সাজানো, এত গোছানো, এত কিছু থাকে না। তার মানে এখানে প্রত্যেকের আমাদের সহযোগ আছে। ওগুলো কিন্তু এই দুঃখ নিরোধের সঙ্গে কি সম্প্রযুক্ত, ওগুলোকে এখানে বাদ নাই। যা যা কিছু লাগে, প্রয়োজন হয়, এগুলো সবগুলোই এই সম্প্রযুক্ত। আটটা পড়বে নাকি দূরে শেষ? 28 হয়ে গেছে, না ওটা কালকে পড়বো আর কি। কারণ এটা দুঃখের কারণ, দুঃখ সর্বদা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতি আনন্দ উৎসাহে বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি পান্তি ভারতেনা কথা